এক বেদ পাখি শিকার করতে করতে ক্লান্তি হয়ে গিয়েছে। তেমনি বেদের কাজই তো সবসময় একদম ধারালো অস্ত্র নিয়ে থাকে। পাখি শিকার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, আর ক্লান্ত হওয়ার ফলে একটা বৃক্ষের নিচে সে শুয়ে আছে। আর যখন শুয়েছিল, আর শুয়ে থাকার সাথে সাথে মৃদু মৃদু হাওয়া বইতে লাগলো। সেই ভেদ ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছে। আর সেই বৃক্ষের ডালে এক হংস পাখি বসে আছে। আর যখন আস্তে আস্তে বেলা উঠতে থাকলো, বেলা কি অস্তমিত হতে যাচ্ছে, সূর্যটা তো আস্তে তার মুখের মধ্যে ছায়াটা পড়ছে। হংস পাখি তার দয়া আসছে, আহ বেচারা এই রৌদ্রের তাপটা লাগছে, সে কত মানে ঘুমিয়ে আছে, আর রৌদ্রের তাপটা লাগছে, তার কত না কষ্ট হচ্ছে। হ্যাঁ, হংস পাখি তার হৃদয়ে দয়া যাচ্ছে। তিনি কি করলেন, সেই হংস পাখি ডানাটা ঠিক এরকম ছড়িয়ে রেখেছে, আর তার মুখের ছায়াটা পড়ছে, সেই রকম ছড়িয়ে আছে। আর হঠাৎ করে এক কাক এই হংস পাখির নিকটে ছিল। পাখিটা কাকটা ছিল, কিন্তু কাকের পাশে সেই হংস পাখিটা বসে যখন এরকম ডানা চড়াচ্ছিল। আর কাকের স্বভাব চরিত্র জানেন কি, হঠাৎ করে মল ত্যাগ করেছে, মল ত্যাগ করেছে। মল ত্যাগ করার সাথে সাথেই গরম গরম সেই মল বেদের মুখের মধ্যে পড়েছে। এখন তো বুঝতে পারছেন। তো সেই বেদের মুখের মধ্যে যখন গরম গরম পড়েছে, তৎক্ষণাৎ সেই বেদের ঘুমটা ভেঙে গেছে। আরে আমি সারা জীবন এমন কোনো পশু নাই আমার হাতে মৃত্যুবরণ করেছে, আর পাখির এত বড় সাহস আমার মুখে মল ত্যাগ করেছে। হ্যাঁ, কি করলো, চোখটা খুলে দেখছে হংস পাখি বসে আছে এরকম টানা মেলে। আর মল সেই কাক কি করছে, পাখি মল ত্যাগ করে উড়ে চলে গিয়েছে। আর সেই ভেদ ভাবছে এই পাখি আমার মুখে মল ত্যাগ করেছে। সাথে সাথে সেই ধনুর বাণ পাখিকে ভেদ করেছে, ধরাশয় সেই বেদের নিকটে পড়েছে। সেই হংস পাখি বলছে, হে বেদ, তুমি কি করলে? আমি তো তোমাকে ছায়া দিচ্ছিলাম। হ্যাঁ, তুমি আমাকে ধরাশয় আমাকে আমার প্রাণ নিয়ে নিলে। হ্যাঁ, তো বলছে দেখো, তুমি তো আমার মুখে মদ ত্যাগ করেছ। বলছে না বেদ, আমি মদ ত্যাগ করি নাই। মদ তো ত্যাগ করেছে কাক পাখি। হ্যাঁ, সে তো মদ ত্যাগ করে চলে গেছে। আমি তো তোমাকে সহযোগিতা করছি, তোমাকে ছায়া দিচ্ছি, উপকার করছি, তুমি আমাকে সেই ভেদ নিক্ষেপ করলে, বাণ নিক্ষেপ করলে। হে বেদ, আমার কি এমন অন্যায়, কি এমন অপরাধ করেছি? বেদে কি বলছে জানো? হ্যাঁ, এই মৃত্যুর জন্য আমি দায়ী না। বেদে উত্তর দিল যে এই মৃত্যুর জন্য আমি দায়ী না। তাহলে কে? এই মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী। হ্যাঁ, যেহেতু কাক ছিল, আর সেই কাকের সঙ্গ করার ফলে আজ তোমার নিজেরই
মৃত্যুর জন্য দায়ী তুমি নিজেই। দেখেন, এখন আপনি ভালোটা করবেন না, খারাপ করবেন না, সেই জন্য আপনি আমি কি করি, অন্যকে দোষারোপ করি। কিন্তু আপনি কার সঙ্গ করছেন, কিভাবে আপনি আচরণ করছেন, কোন ধরনের যখন ব্যতীত হন, কষ্ট পান, আপনি আমি কাকে দোষী, পার্শ্ববর্তী ব্যক্তিকে দোষী না। সেই জন্য নিজেই আপনি নিজেই দায়ী। হ্যাঁ, সেই জন্য বিচার করিয়া মনি ভক্তির আসাদনে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ। সেই জন্য কি করা উচিত, এমন ব্যক্তির সঙ্গ করা উচিত যার ফলে আপনার আমার জীবন যেন ঊর্ধ্বগতিতে এগিয়ে যায়। হ্যাঁ, যেমন এই ভাগবতম কথা, হ্যাঁ, এই এত সুন্দর শ্রুতিময় ভাগবতম কথা, যেমন দুধ আছে না, পয় মানে দুধ, দুধ হচ্ছে উৎকৃষ্ট খাবার। আর সেই দুধে যদি সর্প মুখ দেয়, সেই দুধ কি হবে, বিষে রূপান্তরিত হবে। আর সেই দুধ যখন আপনি আমি পান করব, করলে মৃত্যু নিশ্চিত এবং অনিবার্য। হ্যাঁ, সেই জন্য সেই শ্রীমদ্ ভাগবতম এমন ব্যক্তিদের কাছে শ্রবণ করা উচিত, জেনে তেনে নয়। হ্যাঁ, যিনি কালকে আমরা বলছিলাম নির্মৎসরণাম সতাম, যার ভিতর মাৎসর্য আছে, পেশা, যে অর্থ ইনকামের জন্য সে জ্ঞান বিতরণ করে, যারা অর্থের দ্বারা জ্ঞান বিতরণ করে, সেই অর্থ উপার্জন করে সে খায়। হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিদের থেকে যদি মুখনিষদ বাণী, হ্যাঁ, শ্রবণ করি আপনি আমি, সুখদেব মানে কি ব্যাসদেবের কথা, আমার কথা না। ব্যাসদেব বলছেন একজন যোগ্যতা পাঠকের কি কি গুণাবলী থাকা দরকার। হ্যাঁ, তাহলে আপনার আমার কি হবে, সেই দুধ যেমন উৎকৃষ্ট খাবার, যা সর্প যেমন মুখ দেয়, যা বিষে রূপান্তরিত হয়, সেই দুধ পান করে যেমন মৃত্যু হয়, ঠিক আপনার আমার জীবন আধ্যাত্মিক মৃত্যু ঘটবে। শরীরের মৃত্যু না, আধ্যাত্মিক যা ভগবত ভক্তির যে রস, সেই রস প্রেমময় সম্পদ থেকে আপনি আমি বঞ্চিত হইব, যা বিভ্রান্তি হয়ে যাব। হ্যাঁ, সেই জন্য কি করা উচিত, বিচার করা উচিত, সাবধানতার সাথে আপনার আমার সঙ্গ করা উচিত। এখন আপনি কার সঙ্গ করছেন, কি করছেন, কার মাধ্যমে জ্ঞান নিচ্ছেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন। কিন্তু শাস্ত্রে বলছে বিচার করিয়া মুনি মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। আমরা দেখতে পাই স্বয়ং মনু, যা ব্রহ্মা থেকে মনু আর শতরূপা, মনু আর শতরূপা যখন এই জড়জগতে সর্বপ্রথম তারা মানব পিতা, হ্যাঁ, আর সেই মনুরে যা পুত্র সে ধক্ক, ধক্করাজ শুনেছেন নাম, সে ধক্ক যা প্রসূতি, ওনার স্ত্রীর নাম হচ্ছে প্রসূতি। হ্যাঁ, সেই প্রসূতির গড়ে 16 জন কন্যা ছিল। আর সেই 16 জন কন্যার মধ্যে 13 জন কন্যাকে তিনি ধর্মের কাছে সমর্পণ করেছিলেন।
হ্যাঁ, আর আরেকজন তিনি কি করলেন, অগ্নিদেবকে সমর্পণ করলেন। হ্যাঁ, আর দুইজন তারা এত সুন্দর। তো 16 জনের মধ্যে সর্বকনিষ্ঠা যে কন্যা, তার নাম হচ্ছে কি জানেন? সতী। যা সতী এত সিদ্ধকের এত সুললিত, এত আদরের স্নেহের কন্যা, সেই 16 জনের মধ্যে সর্বকনিষ্ঠা কন্যা। স্বাভাবিক কারো যদি সন্তানাদি হয়, যে কনিষ্ঠ কন্যা থাকো, কনিষ্ঠ পুত্র থাকো, তার অত্যন্ত সে আদরের দুলালি হয়। আর সেই ধক্ক রাজের হ্যাঁ সেই দুলালি হচ্ছে সতী। হ্যাঁ, একটা সময় কি হলো, সেই দক্ষ আর সতীকে বিবাহ দিয়েছিলেন ব্রহ্মার নির্দেশে, বৈষ্ণবানাং যথা শম্ভু শিবজির কাছে। আর শিবজির কাছে দেওয়ার ফলে তিনি ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু পিতামহ ব্রহ্মা তিনি নির্দেশ দিয়েছেন, আর ব্রহ্মার নির্দেশে তিনি কি করলেন, শিবজির কাছে তিনি সম্পাদন করলেন। কিন্তু সেই দক্ষের এত তেজ, স্বর্গ মর্ত পাতাল সেই দক্ষের ইশারাতে চলে। সমস্ত দেবতারা পর্যন্ত ওনার ইশারায় চলত। এক সময় দেবসভা বৈঠক করেছেন, সমস্ত দেবতাগণ, ঋষিগণ, যে ভিগুমণি, যে ব্রাহ্মণগণ, তারা সকলেই সমবেত হয়েছে। সেখানে স্বয়ং ব্রহ্মাও ছিলেন, সেখানে স্বয়ং শিবজিও ছিলেন। হ্যাঁ, আর যখন সেই দেবসভায় যখন দক্ষ তিনি যখন উপস্থিতি হয়েছিলেন, আর উপস্থিতি হওয়ার ফলে ওনার এত সুন্দর রূপের যে তেজের দ্বারা সেই দেবমণ্ডল, যে কোনো সমস্ত দেবগণ উপস্থিতি ছিলেন, সবাইকে আকর্ষিত করেছিল। আকর্ষিত করেছিল। স্বাভাবিক, এই আকর্ষিত হওয়ার ফলে সবাই নিজ নিজ আসন থেকে উঠে সেই দক্ষকে কি করলেন, তারা সম্মান প্রদর্শন করছিলেন। হ্যাঁ, সম্মান প্রদর্শন করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছিলেন। আর ব্রহ্মা তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। আর সেই ব্রহ্মা তখন সুললিত কণ্ঠে বাক্যের দ্বারা তিনি সেই দক্ষকে সম্ভাষণ করেছিলেন। আর সম্ভাষণ করার পর তিনি রত্নখচিত রত্নর সিংহাসন, সেই সিংহাসনে সেই দক্ষ তিনি অত্যন্ত সেই এমনভাবে তিনি বসেছিলেন যা অত্যন্ত প্রফুল্ল চিত্তে। আর ওনার যে জ্যোতি বের হয়েছিল। আর দক্ষ কেন নাম হয়েছে জানেন? যা অত্যন্ত সুদক্ষ, যা প্রজা উৎপন্ন করার জন্য তিনি মানে অনেক দক্ষ ছিলেন। হ্যাঁ, আর সেই জন্য নাম হয়ে গেছে দক্ষ। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে প্রসূতি। প্রসূতি মানে কি? দক্ষ মানে তিনি কন্যা যা যা দেওয়ার দিচ্ছেন, আর প্রসূতি তিনি যা প্রসব করে এই জগৎকে প্রচুর পরিমাণে তিনি সেই প্রজা সৃষ্টি করছেন। প্রসূতি প্রসব করেছিলেন। সেই জন্য
তখন তিনি বসে আছেন, আর হঠাৎ করে দৃষ্টি পড়ল শিবের দিকে। তিনি তো ত্রিপুরারি, তিনি আত্মারাম শিবজি। তিনি সেই শিবজি, এত আত্মারাম, তিনি ধ্যানস্থ ছিলেন। কিন্তু তিনি শিবজিকে যখন দেখছেন, ওনাকে সম্মান প্রদর্শন করছে না। কেউ যদি উচ্চ পদ প্রাপ্ত হয়, হ্যাঁ, কেউ যদি বয়োজ্যেষ্ঠ হয়, অনেক সময় কি করে আপনাকে আমাকে জানেন, সে পদের দ্বারা যা আপনাকে আমাকে কি করে পথভ্রষ্ট করে, যা অহংকার করে। শুনেন, আপনারা ওদেরকে সরাই দেন, যারা যারা কথা বললেন। আজকে তো কিরকম হয়ে যাচ্ছে না, একটু এলোমেলো হয়েছে। বেশিরভাগ ছোট ছোট বাচ্চারা সামনে এসে গেছে। আমার মনে হয় যারা আপনারা আছেন পিছনে, দয়া করে ওদেরকে যতক্ষণ কথা বলবো আমার মনে হয় একটু কন্ট্রোল রাখা উচিত। কেন নাহলে বিঘ্ন করে। চারিদিকে দিকে শব্দ আসতেছে, এই যে এখান থেকে আড্ডা দিচ্ছে, ছোট ছোট ভিতরে ছেউ করছে। দয়া করে বেশি না, কেননা যারা অন্যরা শুনতেছে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, তো দক্ষ কি করলেন, তিনি মনে মনে খুব অপমান বোধ করলেন। আরে আমার কনিষ্ঠা কন্যা জামাতা শিব, সে আসন থেকে উঠে আমাকে মর্যাদা পোষণ করে নাই, সম্ভাষণ করে নাই। দেখেন যে, কেননা তিনি অপমান বোধ করছিলেন। আমার কনিষ্ঠা কন্যার জামাতা শিবজি, তিনি আমাকে সম্মান প্রদর্শন করেন নাই, আসন থেকে উঠে দাঁড়ান নাই। সবাই আসন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সম্ভাষণ করেছিলেন, মর্যাদা, মানে যার যার সামর্থ্য অনুসারে তারা আমাকে মর্যাদা পোষণ করছেন। কিন্তু শিবজি কিন্তু ধ্যানস্থ অবস্থায় ছিলেন। কিন্তু শিবজি মনে মনে করেছেন, কেননা তিনি মর্যাদা লঙ্ঘন করেন নাই, অত উঠে দাঁড়ান নাই। কিন্তু অন্তরস্থল থেকে, এখানে আচার্যগণ বলছেন, অন্তরস্থল থেকে তিনি ওনাকে শ্রষ্টত্ব গ্রহণকে নিবেদন করেছিলেন, কিন্তু উঠে দাঁড়ান নাই। আর না হারানোর পরে তিনি অত্যন্ত অত্যন্ত অপমান বোধ করেছিলেন। যা আমি দেখতে পাই জগতে পদ এবং বংশ, অধিক বিদ্যা, অধিক সৌন্দর্যের কারণে আপনার আমার জীবনকে তছনছ করে দিচ্ছে অহংকারের ফলে। হ্যাঁ, ঠিক একই দৃষ্টান্ত, যেমন ভিক্ষু মুনিগণ, সমস্ত মুনি ঋষিগণ বৈঠক করে তারা দেখছিলেন এই জগতের শ্রেষ্ঠ ভগবান কে। হ্যাঁ, তারা গবেষণা করেছিলেন, ব্রহ্মা শ্রেষ্ঠ না শিব শ্রেষ্ঠ না ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ। হ্যাঁ, কে ভগবান? তারা ভগবানকে নির্ণয় করার জন্য, পরীক্ষা করার জন্য সমস্ত মুনি ঋষিগণ ভিক্ষুকে পাঠিয়েছিলেন। হে ভিক্ষু, তুমি হচ্ছ স্বয়ং ব্রহ্মার পুত্র, তুমি যদি সকলকে তুমি পরীক্ষা করতে পারবে। হ্যাঁ, তিনি কি করলেন? সর্বপ্রথমেই চলে গেলেন কৈলাস ধামে। কৈলাস ধামে যখন গেলেন, আর শিবজি তিনি তো বসে আছেন পার্বতীকে নিয়ে, আর তখন তুচ্ছ তাচ্ছিল্য, একেতে শ্রদ্ধা করেন নাই, প্রণাম করেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য বলছিলেন। হ্যাঁ, অপমানের মতন। আরে মানে শ্মশানে বৈষ্ণবিত ছাই পড়া বেটা, খাল পরে বসে আছে নির্লজ্জের মতন, কোনো খাম খাস নাই, আছে না এরকম কিছু আমাদের ব্যক্তিরা বলে। তো মনে মনে শিবজি প্রথম কিছু করেন নাই, মনে মনে ক্রোধ আছে, ভিক্ষুর এত বড়
বড় সাহস! আর যখন অপমান করছিলেন, একে তো প্রণাম করেন না, কিন্তু সাহস হয় তখন শিবজি ত্রিশূল নিয়ে তাড়া করছিলেন। তখন বলছে, হ হ আমি বুঝে গেছি তুমি কোন গুণের ভগবান, জেনে গেছি আজকে তুমি কোন গুণের ভগবান। বলছে কি জেনেছো, কি জেনেছো? দাঁড়া দাঁড়া বলো না। আমি ওখানে আর দাঁড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি ভাই, তুমি তোমার আমার বৌদিমাকে নিয়ে থাকো। চলে গেছে ডাইরেক্ট, শুধু একদম ব্রহ্মলোকে চলে গিয়েছেন। গিয়ে একদম সরাসরি চতুর্মুখ ব্রহ্মা তিনি বসে আছেন। তা আমরা কি করে করি? প্রথম কারোর ঘরে যদি যেতে হয়, কোনো রুমে যেতে হয়, প্রভু আসবো নাকি, টাক 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 টাক, হ্যাঁ না ঠিক আছে, অনুমোদন দিলে আসে। কিন্তু কোনো অনুমোদনে ডাক্কা মেরে দরজা খুলে সুজা একদম ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়ে আছে। বাবা সারাক্ষণ এই কুণ্ডলী বুণ্ডলী নিয়ে বসে আছো, এই জগতে কি কি হইতেছে তুমি জানো? হ্যাঁ, ব্রহ্মার মনে মনে একটা রাগ হচ্ছে, অত বড় বিয়াদ্দ পুত্র আমার কর্তিকা এলো। হ্যাঁ কেন একেতে আইসা প্রণামই করে নাই, এতদিন পরে আমার কাছে আসছে, প্রণামই করে নাই, আমাকে তুচ্ছল্য, মানে তাচ্য তুচ্ছল্য বলছে, মানে এমন ভাবে কথাবার্তা বলছে। তো তিনি কি হচ্ছেন, একদম রক্তিম লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। আর লাল যখন হইতে, যখনই তিনি অভিশাপ দিতে যাচ্ছিলেন, ভিখু সেখান থেকে তাড়াতাড়ি পলায়ন করছে। বাবা বুঝে পেয়েছি তুমি কোন গুণের ভগবান, তুমি যে ভগবান না বুঝতে পারছি, তুমি আমার একটু কথা দেই সম্মান পাও না, করতে গিয়ে তুমি এত রাগ, চোখ টোক একদম রক্তিম রক্তিম লাল হয়ে গেছে, সুজা একদম বৈকুণ্ঠে চলে গেছেন, একদম ডাইরেক্ট গিয়া কি করছেন, একদম বিষ্ণুর বুকের মধ্যে লাথি মেরেছে একটা। কোনো কথা নাই, কোনো ওয়াটার, কোনো সিকিউরিটি নাই, সোজা গিয়ে একদম ক্রোধের সাথে গিয়ে এখান থেকে থাওরানি খেয়ে, শিবের কাছে থাওরানি খেয়েছে, ব্রহ্মার কাছে খেয়েছে, আর সেখানে গিয়ে লাথি মেরেছে একদম বুকের মধ্যে। হ্যাঁ, ভগবান তো শুয়েছিলেন, আল্লাহ তিনি পদসেবা করছেন, আর বিষ্ণুর বক্ষে যখন লাঠিটা দিয়েছে, একদম সমস্ত পৃথিবী একদম হ্যাঁ কি হয়ে গেল, একদম মানে কি যেন হচ্ছে। আস্তে করে ভগবান বিষ্ণু উঠেছেন, হাত জোর বলছেন, হে ভিখু ঋষি, আপনার এত সুন্দর চরণ কমল, এত পদ্মফুলের মতন কমল, সেই এত সুন্দর চরণ, হে প্রভু আমি যদি একটু জানতাম প্রভু, আপনাকে আমি সুস্বাগতম করে আরতি করে করে আনতাম প্রভু, আর আপনি এসে আমি না জানার ফলে, আমার অজ্ঞতার কারণে আপনি যে আমার বক্সে যে দিয়েছেন, আমার বক্স তো পাথরের মতন, আর আপনার চরণ এত সুন্দর কমল প্রভু, না জানি আপনি কত ব্যথা পেয়েছেন সেই চরণে। হাত জোর করে তিনি স্তুতি করছেন সেই হে ব্রহ্মানন্দন ভিখু। হ্যাঁ, যখন এভাবে বলছিলেন সেই ভিখু আর স্থির থাকতে পারছেন না। হ্যাঁ, আর লক্ষ্মী দেবী কেন, লক্ষ্মী দেবীর সামনে তো মেরেছে, লক্ষ্মী দেবী দেখে রাগে ওইকে একদম জ্বলে পড়ে গেছেন। তিনি এমন কঠোর বাঁক প্রয়োগ করতে শুরু করলেন, আমার প্রভুর বক্ষে তুমি লাঠি দিয়েছ, কত বড় স্পর্ধা তোমার। তিনি অনেকগুলো অভিশাপ দিয়েছিলেন, ব্রাহ্মণ তোমরা শ্রীহীন থাকবে, ভিখারির মতন, হ্যাঁ দাঁড়ে 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 গিয়ে তোমরা ভিক্ষা করে খাবে। হ্যাঁ, কিন্তু ভগবান তো তিনি স্তুতি করছে, হাত জোর করে বসে আছেন, আর এদিকে লক্ষ্মী দেবী সহ্য করতে পারছেন না, এটা দেখে একদম লাল, মানে রেগে টেগে একদম অবস্থা খারাপ। তখন ভিখুমণি বলছে, প্রভু আমি ভগবান পেয়ে গিয়েছি, সমস্ত ঋষিগণ আমাকে প্রেরণ করেছিলেন যে কে ভগবান, আপনি যে পরম ভগবান, আপনি যে বিষ্ণু, যে পরম সত্য গুণের অধিষ্ঠিত, তিনি যে ভগবান। হ্যাঁ,
তিনি পরীক্ষা করেছিলেন। দেখুন, তো মেন কথা হচ্ছে কখনো কখনো ভক্তদের জীবনে অনেক পরীক্ষা আসে। হ্যাঁ, কোন গুণে অধিষ্ঠিত? কেউ যদি রক্তিম ভাব থাকে তাহলে এটা হচ্ছে রজগুণের দ্বারা, আর যদি সে ধারা সৃষ্ট করে, শিবজি তিনি ছিলেন তমগুণের ভগবান। তিনি পরীক্ষা করেছিলেন কে কোন গুণের ভগবান। শিবজি হচ্ছে তমগুণের ভগবান, ব্রহ্মা হচ্ছেন রজগুণের ভগবান, আর স্বয়ং বিষ্ণু হচ্ছেন সত্যগুণের ভগবান। হ্যাঁ, কিন্তু যারা পদ প্রাপ্ত হয়, যারা ধন প্রাপ্ত হয়, প্রচুর পরিমাণে হৃদয়ে অহংকার জন্মায়। হ্যাঁ, সেই জন্য তো ভগবদ গীতায় ভগবান বলছেন, কি বলছেন? প্রকৃতি ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকারো বিমূঢ়াত্মা কর্তায়হমিতি মন্যতে। হে অহংকারী মহাচ্ছন্ন জীব, যারা প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে শিরো কার্য বলে মনে করে, হ্যাঁ আমি করছি, আমি পরিচালনা করছি, আমি খাওয়াচ্ছি, সব নিজেকে সে দাবি করে না, সমস্ত কি হচ্ছে ত্রিগুণের দ্বারা পরিচালিত হচ্ছে। আর আপনি আমি ভাবছি শ্রেয় আমি করছি অহমিতি মন্যতে, এটা হচ্ছে হে অর্জুন, এটা হচ্ছে জীবের অহংকার। আর এই অহংকারের ফলেই তাদের পতন ঘটে। হ্যাঁ, কিন্তু যে সচ্চ ভক্ত, তার হৃদয়ে তিল পরিমাণ অহংকার জন্মায় না। হ্যাঁ, দেখছেন আমাদের লক্ষ্মী নারায়ণের সম্মুখে, হ্যাঁ ভগবান লক্ষ্মী নারায়ণের সম্মুখে কে বসে আছেন? ডান পাশে হনুমানজি। হ্যাঁ, হনুমানের গায়ের বর্ণ কিরকম? কেন পিলা? সিঁদুরের কেন? কুমকুম দিয়ে রঞ্জিত। হনুমানের কেন হয়েছিল জানেন? ভক্ত যদি হও, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল চিত্তে ভজন করলে হ্যাঁ ভগবান এত প্রসন্ন হন। হনুমান মাতা সীতা তিনি কি করলেন? স্বাভাবিক প্রতিদিন তিনি শাস্তেন। হ্যাঁ, তো একদিন মা সীতা তিনি কি করছেন? কুমকুম দিয়ে তিনি সেই সিঁদুর, যে আমরা মায়ের বলে সিঁদুর, এটা হচ্ছে কুমকুম, আর সেটা যখন এরকম ফোঁটা দিচ্ছিলেন, হনুমান পিছন থেকে এরকম দেখছে। তো দেখে দেখে বসে আছে, মা এটা তুমি কি দিয়েছ? হ্যাঁ, কেন বাবা? এটা তুমি বুঝবে না। না মা, এটা কি দিয়েছ বলো না। কই এটা হচ্ছে কুমকুম। আচ্ছা, তুমি কেন দিয়েছ? কই এটা দিলে তুমি যে প্রভুর সেবা করো পুত্র, সেই প্রভু এটা দেখে অত্যন্ত প্রসন্ন হয়। তাই মা সত্যি? হ্যাঁ, সেই জন্য আমি প্রতিদিন দিই। আর সেটা দেখে তিনি এসে মুস্কিন হাসি দেন, আর তিনি অত্যন্ত প্রসন্ন হন। হনুমান এখান থেকে চলে গিয়েছে। দেখেন, গিয়ে বাজার দিকে যা কুমকুম আছে, মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি সেই রাম, তিনি রাজকার্যেতে তিনি সিংহাসনে বসে, তিনি রাজ দরবারে বসে আছেন। আর যত কুমকুম আছে সমস্ত গায়ে, মায় যদি একটু দিলে প্রভু এত প্রসন্ন হয়, আর সারা গায়ে যদি আমি দেই, প্রভু না জানি কত প্রসন্ন হবে। হ্যাঁ, সারা গায়ে মেখে টেকে একদম বুল্লু গায়ে এক দৌড়ে প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারছে না, রাজকাজের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আরে হনুমান, কে হনুমান না? হ্যাঁ হ্যাঁ প্রভু আমি। তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, সবাই অষ্টআশি করে হাসতে শুরু করেছে। কত
ভগবান মর্যাদা পুরুষোত্তম জিজ্ঞেস করছে তোমার এই অবস্থা কেন? প্রভু, আমার মা সীতা প্রতিদিন তিনি কুমকুম অল্প করে সেই কপালে দেন, আপনি কত প্রসন্ন হন। প্রভু, আমি জানি না আমার সেবায় আপনি প্রসন্ন হন কি না হন, সেই জন্য আমি সারা গায়ে মেঘে আপনার কাছে আছি। প্রভু এই কথা শুনে তিনি হাসতে শুরু করছেন আনন্দে। দেখেন মর্যাদা পুরুষোত্তম ভগবান বলছেন, আরে হনুমান, হ্যাঁ সরল, কোনো ভিতরে কোনো গরম নাই, কপটতা নাই, নিষ্কপটে তিনি মনে, কেন প্রভুকে সন্তুষ্ট বিধান করার জন্য তিনি যে কোনো কার্য করার জন্য তিনি প্রস্তুত থাকতেন। হ্যাঁ, লঙ্কাকে কি তিনি কি পারতেন না? হ্যাঁ, কিন্তু ভগবান মর্যাদা পুরুষোত্তমকে লঙ্ঘন হয়ে যাবে বলে তিনি বলছেন না। কিন্তু তারপর কি করেছিল, লেজ আমাদের আগুন ধরাই দিছে, লেজের আগুনের তাপে সারা লঙ্কা ধাক ধাক করে জ্বলছিল। আবার চিন্তা করেন হনুমানের কত শক্তি ছিল। এর মানে কি, সেই মর্যাদা পুরুষোত্তম ভগবানের অহৈতুকী অপ্রতিহতা ভক্তি সরলতার মাধ্যমে তিনি করছিলেন, কিঞ্চিত মাত্র অহংকার ছিল না। হ্যাঁ, সেই জন্য তিনি নিরহংকারে সেবা করার ফলে তিনি ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবানের প্রিয় হয়ে গিয়েছিলেন সেই হনুমানজি। আর যতজন আছে প্রত্যেক ব্যক্তি অহংকার করেছেন, স্বয়ং অর্জুন অহংকার করেছিলেন আমি শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু হনুমান তার সেই অহংকারকে চূর্ণ করলেন। গদাধর ভীমকেও, আরে ভীম তো তার লেজটাকে উড়াইতে পারে নাই। হ্যাঁ, তুমি যে এত বড় শক্তিশালী, আমি বৃদ্ধ বাবা, আমি তুমি লেজটা সরাইয়ে চলে যাও, কিন্তু লেজটা উড়াইতে পারে নাই। কেন? ভীমের মনে মনে অহংকার ছিল। সেই সমস্ত অহংকার থেকে প্রত্যেক ভগবান চান যেন আমার ভক্তের হৃদয়ে তিল পরিমাণের জন্য অহংকার না জন্মায়। আর আপনি আমি একটু ভক্তি করে এত অহংকার, পাহাড়ের মতন অহংকার। আর যারা আপনার ভক্তি করছি না, চেষ্টা করছি, যারা ধন ঐশ্বর্যতা, কিন্তু সেই ধক্ক, সেই অহংকারের ফলে তিনি এমনভাবে সেই শিবজিকে অপমান করছিলেন। কিরকম অপমান করছিলেন? হে মৈত্রেয়, তিনি বলছেন, মৈত্রী বলছেন, দেহত্যাগ করা অত্যন্ত কঠিন। আপনি কি দয়া করে আমার কাছে বর্ণনা করবেন? হ্যাঁ, কি কারণে শ্বশুর এবং জামাতা এমনই তিক্ত কলহে লিপ্ত হয়েছিলেন? সেই কথা কে বলছেন? হ্যাঁ, কি কারণে সেই শ্বশুর আর জামাতার মধ্যে কলহ সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, হে মৈত্রেয়, তিনি বলছিলেন সেই কথা, যার বলে মহা দেবী সতী তিনি দেহত্যাগ করতে হয়েছিল সেই জামাতা এবং শ্বশুরের মধ্যে কলহের কারণে। তিনি প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন। হ্যাঁ, তখন মৈত্রেয় ঋষি বললেন, পুরাকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যের নেতৃস্থায়ী ব্যক্তিগণ সকলেই সমবেত হয়েছিলেন, মহাযজ্ঞের একটি অনুষ্ঠানে করেছিলেন, যাতে সমস্ত মহর্ষিগণ, মুনিগণ, দেবগণ, হ্যাঁ, এই অগ্নি দেবগণ, তাদের অনুগামীগণ, সমস্ত অনুগামীগণ সমবেত হয়েছিলেন। আর সেখানে প্রজাপতি দক্ষ যখন উপস্থিতি হয়েছিলেন, সম্মান প্রদর্শন না করার ফলে তিনি এমনভাবে তিরস্কার করছিলেন, যে এত কর্কট ভাষায় তিনি সেই বাঁকগুলো প্রয়োগ করেছিলেন। সেই জন্য তিনি বললেন, আসন গ্রহণ করার পূর্বেই তাকে সম্মান প্রদর্শন না করে শিবজি বসে থাকতে দেখে দক্ষ অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন।
তিনি আসন বসারে পূর্বে যারা সবাই সম্মান প্রদর্শন করছেন, কিন্তু শিবজি না করার পরে তিনি অপমান বোধ করছিলেন। সেজন্য উপস্থিতি সমস্ত ঋষিগণ, ব্রাহ্মণগণ এবং অগ্নিদেবগণ দয়া করে মনোযোগ সহকারে আপনারা আমার কথা শ্রবণ করো। কিরকম বলছে? দক্ষ বলছে সমস্ত ঋষিদেরকে বলছে, হে অগ্নিদেবগণ, হে মুনি ঋষিগণ, হে ব্রাহ্মণগণ, শুনো 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 শুনো। কিন্তু আপনারা কেউ নেবেন না, কেননা এইটা বর্ণনা করতে গেলে অনেক কঠোর শব্দ। জানি না যে শিবজির চরণের জন্য আমার অপরাধ না হয়। তিনি এমনভাবে কর্কট ভাষায় তিনি সেই ভাষাগুলো প্রয়োগ করেছিলেন। হে লোকপালদের নাম, দেখেন কেমন বলছে, হে এ লোকপালদের নাম যশ শিব বিনষ্ট করেছে, বিনষ্ট করেছে। আমাদের লোকপালদের দেবতাদের নাম গুণ সব যশ নষ্ট করে এই শিব। হ্যাঁ, তারপর বলছেন সদাচারের পন্থা কুলুষিত করে ফেলছে। তার ভিতরে সদাচার নাই, সদাচারকে কুলুষিত করে ফেলছে। যেহেতু সে নির্লজ্জ, চিন্তা করেন, যেহেতু সে নির্লজ্জ, সে জানে না কিভাবে আচরণ করা উচিত। আর শিবজি তো তিনি তো বৈষ্ণবানাম যথা শম্ভু, তিনি ভোলানাথ, ভোলার মতন বসে আছেন। কেন? তিনি হচ্ছেন আত্মারাম। হ্যাঁ, কেমন কঠোর বাক প্রয়োগ করে। যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে আর তার প্রতি যে আপনি ধরেন কোনো কালো কোনো সময় কোনো কালে যদি তার সাথে কোনো দ্বন্দ্ব হয়, আর হঠাৎ করে যদি আপনার সম্মুখে আসে, কেমন রাগটা হবে। যদি আপনার বাড়িতে আসে কেমন রাগ হয়। তারা দেখলেই ঈর্ষা এমন একটা জিনিস, হ্যাঁ, স্বাভাবিক। যা যা যদি ঝগড়া করে, হ্যাঁ, কি মানে কোনো ছোট ছোট বাচ্চারা ঝগড়া করেছে, তার মধ্যে মন মানিত হয়েছে, আর একেই রশি তাকে, আর রশির মধ্যে যে আরেকজন কাপড় দিয়ে যায়, সে আইসা কি করো কাপড়টা টান মারে ফেলে নিজের কাপড়টা দিবে। হ্যাঁ, আরে তার পায়খানাটা দেখলো মানে জ্বললে পুরো উঠে। কেন? ঈর্ষা এমন এক জিনিস। হ্যাঁ, তার পরনের বস্ত্রটা কি করে দেখতে পারে না, এই যে কেটে কেটে দিয়েছে, সবাই দিকে শোনাবে, কারণ তাকে সহ্য করতে পারছে না। কি ঈর্ষাপরায়ণ জীব দক্ষ কিভাবে শব্দগুলো প্রয়োগ করছে। আরে যেহেতু সে নির্লজ্জ, কিভাবে আচরণ করতে হয় সেটা জানে না। কেন জানে না? যিনি আশ্রয়হীন, আরে তার তো কোনো ঠিকানাই নাই। কেমন ভাষা বলছে দেখেন, ওই তো আশ্রয়হীন। হ্যাঁ, আশ্রয়হীন ব্যক্তিদের পালন করেন, নিজেরা আশ্রয় নিয়ে নেয়, আর যারা আশ্রয়হীন ব্যক্তিগণ তাদেরকে সে পালন করে। যারা অবহেলিত জীব আছে না, সবাইকে তিনি কি করেন? তিনি নিজে আশ্রয় দেন। তিনি হচ্ছেন আমার আপনার পরম পূজ্য যা শিবজি। সমস্তকে তিনি, আরে শরণাগত শিবকে বলা হয় কি? যে শরণাগত শিবজিকে কি বলা হয়? তিনি হচ্ছেন ভূতনাথ। কি না? ভূতনাথ। একটু জুড়ে বলেন, কি না? ভূতেরও নাথ। তিনি হচ্ছেন ভূতের নাথ। যত ভূতগুলো আছে সবগুলো ওনার স্থানে গিয়ে আশ্রয় নেয়, সেই জন্য ওনার নাম হয়ে গেল ভূতনাথ। হে অগ্নি, হে ব্রাহ্মণদের সম্মুখে আমার কন্যা, কি বলছেন দেখেন, হচ্ছে অগ্নি আর ব্রাহ্মণের সম্মুখে আমার কন্যাকে, আমার কন্যার পানি সে গ্রহণ করেছে। হ্যাঁ, যারা বিবাহ করে কাকে সাক্ষী রেখে বিবাহ করে? হ্যাঁ,
অগ্নিদেবকে সাক্ষী রাখে। আর কাকে? স্বয়ং ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ কি করে? সমস্ত মুনি ঋষি দেবগণ ভগবানকে আহ্বান করে তাদের সম্মুখে রেখে সংকল্পদের সম্পাদন করেন। তো দক্ষ বলছে, আরে সে কি করছে? অগ্নি এবং ব্রাহ্মণদের সম্মুখে সে আমার কন্যার পানি সে গ্রহণ করেছে। হ্যাঁ, কি করেছে? আরে আমি তো বলছেন সে তার গুরুজন, আমি তো তার গুরুজন। যেহেতু সে আমার কনিষ্ঠা কন্যা বিবাহ করেছে, আমি তো তার গুরুজন। হ্যাঁ, সে ব্রাহ্মণ অগ্নি থেকে সাক্ষী রেখে সে আমার কনিষ্ঠা কন্যাকে বিবাহ করেছে, আমি তো তার গুরুজন। হ্যাঁ, আমি তার গুরুজন। কিন্তু সে আমার গায়ত্রী সদৃশ কন্যাকে বিবাহ করেছে, আমার ইচ্ছে ছিল না। আরে ওই ব্রহ্মার, এই যে ওই যে আঙ্গুল দেখাচ্ছে, ওই যে ব্রহ্মার কথাই আমি তাকে দিতে হয়েছে। চিন্তা করছেন? ব্রহ্মার কথায় তাকে আমি কি করতে হচ্ছে? তখন কি হয়েছিল? যখন বিবাহ করবে, একজন সাধুর মতো তা ভান ধরে বসে আছে। হ্যাঁ, আমরা বই না অনেক সময় কথাবার্তা বলে না, বা দেখছো কি সাধু হয়েছে। হ্যাঁ, সাধুর মতো না, ভান ধরে বসে আছে। তিনি বসে আছেন, আরে তার চোখ কি দেখেন, কত বড় কথা। শিবের চোখ কেমন দেখতে, কত সুন্দর, পদ্ম মতন, পদ্ম বলে পাখির মতন, এত সুন্দর চোখ। দক্ষ কইতাছে ঈশানিত হয়ে সামান্য সম্মান না পাওয়ার ফলে, আরে তার চোখ দুইটি বানরের মতন। দেখো 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 দেখো, আঙ্গুল দেখেই বলছে, আঙ্গুল দেখেই বলতেছে, দেখো হে ব্রাহ্মণগণ, এই দেবগণ দেখো, এই ব্রহ্মার কথাই না আমার কন্যাকে দিয়েছি। আর চোখ, কেননা শিবজি তো ধ্যান আস্থা আছেন, ঠিক তিনি একদম আত্মারামের সাথে লীন হয়ে গিয়েছেন, বসে আছে, ঠিক তিনি লীন হয়ে আছেন। আর যখন এরকম লীন হয়ে গিয়েছিলেন, আর আঙ্গুল দেখাচ্ছে, দেখো দেখো তার দুইটা চোখ বানরের মতন। আর এরকম কয় না, তোরের চোখটা দিয়ে ওটাকে সুরের মতন লাগবে। কই করছিলে রাত্রে চুরি, এরকম হয় না অনেকে, কেন যখন ক্রুদ হয় তার সাথে ঝগড়া হয়, তোরে চুরের লান লাগবে। কিন্তু ধক্ক কইতাছে, দেখো বানরের মতন দুটো চোখ হয়ে গেছে, এইরকম সে বলছে। কেমন চিন্তা করছেন? আরে সে তো আমার মৃগ নয়না কন্যাকে বিবাহ করেছে। কি বলছেন? মৃগ নয়না, মৃগ নয়না, কত সুন্দর শব্দ। মৃগ নয়না মানে সে আমার প্রাণের টুকরাকে বিবাহ করেছে, আর তাও দিয়েছি হ্যাঁ ব্রহ্মার নির্দেশে। কিন্তু সেই মৃগ নয়নাকে কন্যাকে বিবাহ করেছে, তা সত্ত্বেও সে একটু উঠে দাঁড়িয়েও আমাকে সম্মান প্রদর্শন করলো না। হ্যাঁ, সতীকে বিবাহ করার জন্য আরে সমস্ত দেবতারা লাইন ধরে বসেছিল, তার রূপের লাবণ্য, এত সুন্দর রূপ। হ্যাঁ, আর সেই জন্য বলছেন মৃগ নয়না, আদরের দুলালি। সে একটু উঠেও দাঁড়াতে পারলো না, আমি যে তার শ্বশুর, আমি তার শ্বশুর। আরে অভিবাদন করে নেই, মিষ্ট বাক্যের দ্বারা তিনি কি করলেন? মিষ্ট বাক্যের দ্বারা আমাকে স্বাগত জানালো না। হ্যাঁ, উপযুক্ত বলেও মনে করে নেই, আমি যে উপযুক্ত একজন বয়োজ্যেষ্ঠ আমাকে মনে করে নেই। শিষ্টাচার বলছে, শিষ্টাচার সমস্ত নিয়ম ভঙ্গকারী। শব্দগুলো দেখেন কেমন শব্দ করছে। আরে শিষ্টাচার, এই দেবগণের দেবসভায় সে শিষ্টাচার লঙ্ঘন করেছে। হ্যাঁ, সেই জন্য এই ব্যক্তিটিকে আমার কন্যা দান করার কোনো ইচ্ছা ছিল না। ওই যে বলছেন কোনো ইচ্ছা ছিল না।
কারণ বাঞ্ছিত বিধি নিষেধগুলি পালন না করার ফলে সে এখন অপবিত্র হয়ে গেছে। আর তাকে কি অপবিত্র স্থানে, আরে মানুষ পুরে যে ভস্মীভূত চাই, সেই চাই মেকে সে পশুর খাল পরে থাকে, বলছে দেখেন সে অপবিত্র, কিন্তু শূদ্রকে বেদ পাঠ করানোর মতন আমি আমার কন্যাকে তার হস্তে সম্পাদন করেছি। শূদ্রকে বেদ পাঠের সাথে তুলনা করা হয়েছে, তাকে কন্যাকে দান করেছি। হ্যাঁ, কিভাবে সে হে শ্মশানের মতন যে অপবিত্র স্থানে সে বাস করে। দেখেন আসছে, সে শ্মশানে অপবিত্র স্থানে সে বাস করে। হ্যাঁ, আর সেইখানে অপবিত্র স্থানে থাকে। শ্মশানটা কি বলে সবাই আমরা পবিত্র বলি না, অনেকে বলে পবিত্র না, অপবিত্র। আরে তত্ত্বগত বিচার করলে যেহেতু যেখানে শিব থাকে সেটা তো আরো পবিত্র স্থান, কিন্তু আপনি আমি দক্ষর মতন ব্যক্তি যারা আমরা ভাবি সেটা অপবিত্র স্থান না, সেই স্থান হচ্ছে পবিত্র স্থান। হ্যাঁ, সেখানে বলছেন এবং কি কি নিয়ে থাকে, ভূত বলছেন, ভূত প্রেতরা হচ্ছে তার সহচর, তার চেলা সহচর হচ্ছে তার সহচর, তার চেলা। সারা শরীরে সেই চিতাভস্ম মেখে বসে থাকে সারা শরীরে। হ্যাঁ, তখন চিন্তা করুন, সতীকে বিবাহ করেছেন আপনি, আমি যে এই সমাজে দেখি আমরা যারা বিবাহ করে লাখ লাখ টাকার কসমেটিক কিনে এনে কি যে সাজায় বাপরে বাপ, কিন্তু শিবের তো কোনো পয়সাও নাই, ঘরও নাই, কখন ওনার স্ত্রীকে কি এনে দিবেন? আমি দেখো আমি শ্মশানে থাকি, বসবি তো ছাই মাইকে দেখি, তো তুমিও একটু মাখো। হ্যাঁ, একটু গালটা দেখতে সাদা, স্বাভাবিক। যে পরিবেশে থাকে, যে তার সতী এইরকম সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি সেই প্রতিপরতা সতী নারী ছিলেন। হ্যাঁ, সতী নারী। যান আপনি বৃন্দাবনে যারা গোপীগণ আছে, এখনো ব্রজের গোপীগণ, তারা কি মেয়েকে তাকে জানো? তারা নতুন বউ আর পুরান বউ নাই, ছেলে না মেয়ে নাই, সবাই মাঠে কাজ করতে হবে। এই প্রচন্ড রৌদ্রের তাপের মধ্যে মাঠে গাভীর জন্য ঘাস সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আর তারা কি করে জানেন? পরপুরুষের মুখ দর্শন করে না, তারা কিরকম পুরোটা ঘুমটা করে থাকে এরকম, আর তারা পরপুরুষের মুখ দেখে না, সারা অঙ্গ বস্ত্র দিয়ে ঢেকে রাখে। হ্যাঁ, আর তারা যখন সে ভূবৎস যখন সামনে হেঁটে হেঁটে যায়, ভূবৎসের যে ধুলি আছে না, ধুলি, হ্যাঁ, অন্ধকার হয়ে যায়, আর ধুলিটা যখন তারা গায়ে লাগে, এটাই হচ্ছে তাদের পাউডার, ব্রজের পাউডার। হ্যাঁ, আর এইরকম মানে ধুলি লাগলে সাদা হয়ে যায় মুখটা, আর সাদা মুখের মধ্যে তারা কাজল দেয়, এত সুন্দর কাজল। কেন? তারা বৃদ্ধরা কাজল দেয়, ছোট বালকরা দেয়, সবাই ব্রজের সবাই কাজল দেয়। কাজল দেওয়ার কারণ কি জানেন? কাজল দিলে চোখের জ্যোতি মানে পাওয়ার বেড়ে যায়, সেই জন্য তো মায়েরা কাজল দেয়। আর কাজল দিলে কিনা, আর আপনি আমি যে কাজল দিই কিসের জন্য? তারা দেয় কি, এই কাজলে তারা যে চোখের জ্যোতি প্রকাশিত করে। তারা চশমা পরে না, চশমা বললে বানররা নিয়ে নেয়। হ্যাঁ, বানরের তেপে তো নিয়ে নেয়, শুনছেন না আপনারা? যারা যারা বৃন্দাবনে গেছে, চশমাটা বানরে দেখলেই হয়েছে, একদম তাবা দিব, বানরটা নিয়ে নিব। আর সেই ব্রজগোপীগণ কাজল দেয়, দেখতে কি সুন্দর, স্বাভাবিক। আমাদের মায়েরা যারা কোন কাজল টাজল দিয়ে কি আঁকা আঁকা টানা টানা রূপ, বাপরে, রূপের লাবণ্যে মুড়িত হয়ে যায়। কাজল দেন তারা কিসের জন্য?
চোখের জ্যোতিকে প্রকাশিত করে। শিবজি চিন্তা করছেন আমার কাছে কাজল টাজল কিছু নাই, হ্যাঁ, মানুষ পুড়ে যে ছাইটা হয় সেগুলো নিয়ে দেবীকে দিতেন। তাও কিসের মধ্যে? পাত্র টাত্র নাই, মাথার কুলি আছে না, কুলির মধ্যে করে নিয়ে যেতেন, কুলির মধ্যে পানি খেতেন। কি বৈরাগ্য চিন্তা করেন! সমস্ত কিছু ঐশ্বর্য এমন ত্যাগ করেছেন, যেগুলো অবহেলিত বস্তু আছে আমার প্রভু শিবজি তিনি গ্রহণ করেন। আর শিবের কাছে যা চাইবে তাই তিনি বর দিয়ে দেন। তিনি সেই জন্য ভোলানাথ। হ্যাঁ, ভস্মাসুর নাম শুনুন নাই? ভস্মাসুর, ভস্মাসুর তপস্যা করেছে। তপস্যা করেছে কেন জানেন? শিবজি বসে আছেন, শিবজির পাশে পার্বতী বসে আছেন, আর পার্বতীর রূপে সে মোহিত হয়ে গিয়েছে। মনে মনে চাচ্ছে আমি পার্বতীকে চাই, মনে মনে চাচ্ছে আমি পার্বতীকে চাই। তাহলে চাইতে গেলে কি করতে হবে? আমি যদি ওনার তপস্যা করি, তিনি তো আমাকে বর দিবে, আমি যা চাইবো তাই পাবো। হ্যাঁ, সে গেল কঠোর তপস্যা করছে। স্বয়ং শিবজি তার সম্মুখে প্রকটিত হয়েছে, বলছে বৎস তুমি কি চাও? প্রভু আমাকে এমন বর দাও, আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। আচ্ছা বৎস, তথাস্তু। কোনো বিচার করে নাই, চাইছে, বর দিয়ে দিয়েছেন, বরটা দিয়ে দিয়েছেন। আর সেই বর পাই, তাহলে প্রভু আপনি যে বর দিয়েছেন আমাকে, আমি বুঝবো কি লাগান? তো একটু পরীক্ষা করতে হয়। তাহলে প্রভু পরীক্ষা করে, তাহলে আপনার মাথায় হাত দিয়ে দেখি আমি একটু। শিব তো তখন জ্ঞান যাচ্ছে, সর্বনাশ, আমার পরে আমাকে বসন্ত করতেছে। শিব দৌড়ছে, ঝুলা ডুমুর ডুম গলা চলছে, দৌড়ছে দৌড়তে দৌড়তে কোথায় যাবেন? ভগবান বিষ্ণুর কাছে গিয়েছে। প্রভু প্রভু রক্ষা করো, রক্ষা করো। কি হয়েছে? কি হয়েছে বলো না? কি তো হয়েছে? তুমি তো ভূতের না, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? কোথায় তোমার ডুমরু, কোথায় তোমার খাল, কোথায় তোমার সর্প? সব মানে অবস্থা খারাপ, দৌড়তে দৌড়তে। আর পিছনে পিছনে আসতেছে, প্রভু আসতেছে। কি আসতেছে? আরে বলো বলো। আরে আমার কাছে বর চেয়েছে প্রভু, যার মাথা হাত দিব সে যেন ভস্মীভূত হয়ে যেতে। আমিও না বুঝে বলে ফেলছি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা না? আচ্ছা, ওখানে আপনার আরাধনা করলো বটেই, সেই জন্য আপনি যা যে চায় যেটা এদিক দিয়ে দিবেন। আরে বর দাও, কিন্তু একটু বিচার করে দাও। ভগবান বিষ্ণু বলছেন একটু বিচার করে দাও। আচ্ছা ঠিক আছে, আমার পাশের ঘরে গিয়ে তুমি বসো, আমি একটু দেখছি। দেখি বস মানে বৈষ্ণব কি করতেছে? দৌড়ছে, দৌড়তে দৌড়তে তার সামনে গিয়ে ভগবান বিষ্ণু দাঁড়াচ্ছে। আরে তুমি কোথায় যাচ্ছ? এদিকে কয় শিব আছে না এদিকে। শিবজি শিবজি প্রভু এদিকে গিয়েছে না, আমি একটু পরীক্ষা করতাম। দূর বেটা পাগল। বিষ্ণু কে দূর পাগল। এ বৈষ্ণব তো মানে কি সেই শ্মশানে তাকে খালটাল পরে, আর একটা পাগলের কথা তুমি শুনছো? হ্যাঁ, কি বর দিয়েছে? শুন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো, খুললে বলো। কইছে না কি হাত, কারো মাথায় যদি হাতটা রাখি, হাতটা ভস্ম মানে সে ভস্ম হয়ে যাবে, একদম জ্বলে পড়ে রাগ হয়ে যাবে। কইটা একটা ব্যাপার হইলো নাকি? ভগবানের তো মায়া, কেমন দেখেন মোহিত করেছে। এই বেটা কোনো বিচার নাই, বিচার নাই। আর যে যেটা চাই এটা দিলে তুমি এটাও বিশ্বাস করে নিলে। আর তোমার হাত তো তোমার মাথার মধ্যে রাখলে তো পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ, যখন তো হে ভাবছি সত্যি তো দেখেন কেমন ভোলানাথের ভক্ত কিরকম ভুলা হয়। হ্যাঁ, সেই জন্য আরে তুমি এক কাজ করো না, তোমার হাতটা নিজের মাথায় রাখলে তো পরীক্ষা হয়ে যায়। সে ভাবে না যে এটা যে সত্যি সত্যি ভস্ম হয়ে যাবে, জানে না তো। হয়তো মনে আরে ওনার বর সপ্তাহ কাজও লাগে না, যে যেটা করে এটা দিলে সত্যি হয় না। তুমি টেস্ট করে দেখতে পারো। প্রভু তাই ভগবান বিষ্ণু বলছে তো, এটা তার কত স্বাভাবিক। কেউ যদি খুব একটু
মানে সম্মানীয় ব্যক্তি হয়, বয়োজ্যেষ্ঠ হয়, তিনি যদি একটা কিছু বলে আপনি আমি কি বিশ্বাস করবো না? সে তো বিশ্বাস করে, তো কাছে ঠিক আছে, আরে দেখো দেখো টেস্ট করো টেস্ট করো, টেস্ট করে যখন করছি নিজেই সে ভস্ম হয়ে গেছে। শিবজি বেরিয়েছে, প্রভু আমাকে বাঁচালেন। বলছে বর দেও ভালো কথা, একটু বুঝছেন না দিও, যে যেটা চাইলো এটা দিও না। আপনি কিছু দেন আর না দেন, যদি খালি বেলপত্র দিবেন, এক ফোঁটা জল দিবেন, আমাদের প্রভু সন্তুষ্ট হয়ে যায়। কি অনুসারে? প্রীতির সাথে, আদরের সহিত, ভক্তির সাথে। হ্যাঁ, আরে শিবের তপস্যা করেছিল কে? সবচেয়ে কঠোর তপস্যা করেছিল রাবণ, করে নাই? কিরকম তপস্যা করছে? সে নিজের মস্তক কাটছে, ওম নমঃ শিবায়, ওম স্বাহা, নিজের মস্তক কেটে কেটে দিচ্ছে। কেমন তপস্যা! হ্যাঁ, কিন্তু কি হলো? সেই জন্য দেখেন দক্ষ অপমান করতেছে, তো দক্ষ কি করছে? সে আরে ব্রহ্মার অনুরোধে আমি তাকে আমার কন্যাকে বিবাহ দিয়েছি, হ্যাঁ, সম্পাদন করেছি, হ্যাঁ, শৌচ রহিত, এবং তার হৃদয় জঘন্যতম নোংরাপূর্ণ, এই কঠোর বাক প্রয়োগ করতেছে। এই সমস্ত শব্দগুলো যখন প্রয়োগ করছিল, শিবজি তো বসে আছে, কোনো শব্দ নাই, আর সবাই শুনছে। আর ব্রাহ্মণগুলো কি করছে জানেন? কিরকম আছে? সবাই আসে তো, কেউ যদি অপমান করে, সেখানে যে ব্রাহ্মণগণ ছিল তারা কিলকিলে হাসছে। দেখেন, তারা তো জ্ঞানী গুণী ছিল, কিলকিল করে হাসছে। আর দক্ষ আরো ফুলছে, আরো বলছে। তো এক শিষ্যকে প্রশ্ন করছে, গুরুদেব, আচ্ছা এইদিকে 11 জন, এইদিকে 11 জন, আর একটা বল নিয়ে সবাই লাথি দেয় কেন? এই পক্ষের লাথি দেয় এইদিকে যায়, আর এই পক্ষের লাথি দেয় এইদিকে আয়। ধুরু মূর্খ, বুঝোস না কেন লাথি দেয়? এই বলের ভিতরে হাওয়া আছে, গতিকে লেগে লাথি দেয়। হ্যাঁ, হাওয়া আছে কোথেকে? তো হাওয়া যত বেশি থাকবো, লাথি দিলে এইদিকে যাবে, এইদিকে লাথি দিলে এইদিকে যাবে। তো ঠিক যারা অহংকারী ব্যক্তিদের, ওদেরকে যদি আপনি বাতাস দেন, বাতাস প্রশংসা করেন, আপনার একদম সব কিছু করে দিবে, সমস্যা নাই। দক্ষ ওই যে ব্রাহ্মণটা কিলকিল করে হাসছে, আর দক্ষ খালি ভুলছে, চিন্তা করছেন তো? বলছেন আরে মূর্খ, এই জন্য বলে লাথি দেয়, এই পক্ষের লাথি দেয়, এই পক্ষে দেয়। যদি বলে হাওয়া না তাকে কেউ লাথি দিবে? হ্যাঁ, তো আমার প্রভুর ভিতরে হাওয়া নাই, জিম্মের বসে আছে। হ্যাঁ, জিম্মের বসে আছে, আমার প্রভুর ভিতরে হাওয়া নাই। হাওয়া নাই মানে কি? কিঞ্চিত মাত্র প্রভুর অহংকার নাই। হ্যাঁ, সেই জন্য তো তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু, বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। ভাগবতমে বলছেন সর্বশ্রেষ্ঠ দ্বাদশ মহাজনের মধ্যে পরম বৈষ্ণব। ওনার ভিতরে হাওয়া নাই, হাওয়া নাই। হ্যাঁ, আর এই সমস্ত অপমান করার ফলে যখন নন্দীশ্বর শুনতে পেরেছে, নন্দীশ্বর দ্রুত গেছে, আমার প্রভুকে অপমান করছে। দ্রুত এসে বলছে, ব্রাহ্মণগণ, দক্ষ আমার প্রভুকে অপমান করছে, আর তোমরা কিলকিল করে হাসছ। মন্ত্রে ঋষি বলছেন, কাকে? বিদুরকে। জানো, যজ্ঞ সভার সদস্যদের অনুরোধ সত্ত্বেও দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দিচ্ছিলেন। কি কি অভিশাপ দিচ্ছিলেন জানেন?
অনেকগুলো অভিশাপ। এই শিবজির চরিত্র যে আমি শুনি, এত মহান তিনি। কয়েক সপ্তাহ লাগবো, কয়েক সপ্তাহ। এই পুরা স্কন্ধটা দেখছেন, এই পুরা স্কন্ধটা দেখছেন, এখানে কত স্কন্ধ? চতুর্থ স্কন্ধ, প্রথম ভাগ। এটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগও আছে। এত সুন্দর শিবজির চরিত্র, আর এখানে থেকে এত সুন্দর শিক্ষা আপনি আমি গ্রহণ করতে পারি। সেই জন্য তো ভাগবতম। হ্যাঁ, ভাগবতম যদি আপনি আমি না পড়ি, তাহলে কি আপনি আমি অনুভব করব? কি অনুভব? সেই দক্ষ শিবজিকে এখন অভিশাপ দিতে শুরু করেছে। শিবকে যখন অভিশাপ দেওয়া হয়েছে, জানতে পেরে শিবের প্রধান নন্দীশ্বর তিনি আর স্থির থাকতে পারছেন না। তিনি অত্যন্ত ক্রোধে এসে তিনি কি করলেন? ক্রোধে তার চোখ রক্তিম হয়ে গিয়েছে। রক্তিম হয়ে উঠে বলে, দক্ষ যেখানে উপস্থিতি, যে সমস্ত ব্রাহ্মণ দক্ষের কর্কশ ভাষাকে শিবকে অভিশাপ দেওয়া হচ্ছে করেছেন, তিনি তাদের সকলকে আমি অভিশাপ দিচ্ছি। সে ব্রাহ্মণদেরকে সে অভিশাপ দিতে শুরু করেছে। যে ব্যক্তি দক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করে ঈর্ষান্বিত হয়ে শিবকে অবহেলা করছে, হে মূর্খ, নন্দীশ্বর বলছে, হে মূর্খ, হে মূর্খ, তার এই ভেদাভেদের ফলে তাদের সমস্ত জ্ঞান অপহরণ হোক। চিন্তা করুন, সমস্ত জ্ঞান অপহরণ হোক। দক্ষকে সর্বশ্রেষ্ঠ মনে করার ফলে, আর তোমরা এখানে বসে বসে দেখছো, আর আমার বউকে অভিশাপ দিচ্ছে, অপমান করছে, আর তোমরা শুনছো। আমাদের গৌরীয় ধারা কিরকম? যদি কোনো আমাদের গৌরীয় ধারা হচ্ছে কিরকম? মহাপ্রভু যদি যখন শুনছেন নিত্যানন্দে কি করেছিলেন, সেই মদের হাড়ি দিয়ে নিত্যানন্দের কপালে মেরেছে। কে মারেছিল? মাদাই না জগাই? কে মারেছিল? এটা জুড়ে বলো না। মাদাই। মাদাই। জগা বলছে, মাদাই মাদাই মাদাই, তুই কি করছিস রে ভাই, কি করছিস? যখন মহাপ্রভু শুনছেন, তিনি তো অস্ত্র ধরার কথা না, শোনা মাত্রই আমার ভক্তের গায়ে আঘাত, আমার ভক্তের নিন্দা তিনি সহ্য করেন। মহাপ্রভু অত পদ্মফুলের পাখির মতন কমাল, আর যখন কোনো ভক্তকে তিনি কোনো ব্যক্তি অপমান করত, সিংহের মতন গর্জন করতেন। মহাপ্রভু নন্দীশ্বর তার প্রভুকে অপমান করছে, তিনি আর সহ্য করতে পারছিলেন না। সহ্য না করার ফলে তিনি বলছেন, তোমাদের দিব্য জ্ঞান থেকে তোমরা বঞ্চিত হবে। হে কপট ধর্মপরায়ণ, যে গৃহস্থ জীবনে মানুষ জড়জাগতিক সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয়, তার ফলে বেদের আপাত ব্যাখ্যা প্রতি আকৃষ্ট হয়, বুদ্ধিভ্রষ্ট হয় এবং সকাম কর্মকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। এইরকম হচ্ছিল। পরবর্তীতে কি হয়েছিল জানেন? এখানে সাবাসাবি হচ্ছিল। আগলো শিবজি উঠে নন্দীশ্বরের ধরে চুপচাপ সেই আসর থেকে চলে গিয়েছিলেন। কিন্তু দক্ষ তো অপমান করেছে, কিন্তু সতী জানতো না। এগুলোতে এখান থেকে আমরা শিখি কিছু, যারা মায়েরা আছেন। সতী জানতো না এইখানে যে প্রভুকে অপমান করছে, তিনি জানতেন না।
যখন দক্ষ সেরকম যজ্ঞের আয়োজন করেছেন, সমস্ত দেবগণ আসছে, বিভিন্ন রথে রথে যাচ্ছে, কিন্তু শিবজি তিনি ওনার কুটিরে বসে বসে ধ্যান করছেন। সতী যখন জানলো যে আমার পিতা যজ্ঞের অনুষ্ঠান করছে আর সমস্ত আমার বোনগুলো যাচ্ছে, হ্যাঁ আমার বোনের জামাতাগুলো যাচ্ছে, চন্দ্রদেব সূর্যদেব সবাই যাচ্ছে, প্রভু আমরা যাব না? হ্যাঁ দেখেন বাবার বাড়ি যাবেন তো সাবধান। সত্যি বাবার বাড়ি যাবে এখন। তো প্রভু কিছু মানছে না, বলছে কি করবো গিয়ে, কি দরকার আছে আমাদের তো সেরকম আকাশমানবী বিমান নাই। আরে আপনার তো নন্দীপীঠ আছে, আমরা নন্দীর পিঠে হেঁটে হেঁটে যাবো, দরকার হয় না। প্রভু চলো না, এখানে কি তোমার লাভ নেই, কেন তিনি তো আমাকে নিমন্ত্রণ করেন নাই। সতী বলছে পিতৃলয়ে যাব, কোনো নিমন্ত্রণের উপেক্ষা করে না, এখানে নিমন্ত্রণের কোনো প্রয়োজন না। আমার বাবার বাড়িতে যাব, ওইখানে আবার আমাকে নিমন্ত্রণ করবে কিসে? কিন্তু যারা জামাই যারা আছে, যারা বিবাহ করে, নতুন জামাই পুরান জামাই, বাপরে ফানসুবাড়িতে নিমন্ত্রণ না দিলে আয়নি কেউ। আপনারা কোন তো একটু জুড়ে হরে কৃষ্ণ আয়নি, ফানসুবাড়ি তালি দিয়া কিছু দক্ষিণা দিয়া তখন বড় করতে হয়, নালে জামাই আসবে না। শিবজি বলছে দেখো দেবী, আমার শ্বশুর বাবায় আমার নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছে। কেমন উদার বৈষ্ণব দেখেন, শ্বশুর বাবায় আমাকে নিমন্ত্রণ করতে হয়তো ভুলে গিয়েছে, তা আমাদের মনে করে এখানে যাওয়াটা ঠিক হবে না দেবী। কেন যাওয়া ঠিক হবে না? না আমার যেতে হবে, সব বোনগুলো আসবে, আর আমি যদি এই সুযোগে যাই আমার বোনগুলোকে দেখতে পারবো, একটা প্রীতি বিনিময় হবে। আমার বোন জামাই কত রসিক, এক একজন বোন জামাই এরকম হয় না, যার সাথে কথাবার্তা করা জামাইয়ের সাথে হয়। হ্যাঁ যদি 5 বোন থাকে, যাদের 5 বোন যদি একটা অনুষ্ঠানে আয় আর একটা বোন ছোটো বোনটা যদি না আসে, কেমন কষ্ট লাগে। তো সত্যি বলছে দেখো প্রভু, আমার বোনগুলো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, কেন তাদের বাড়িতে আমরা কোনোদিন যাইও না, যেহেতু আমরা দারিদ্র জীবন যারা করছি, কেন তাদের এক একটা বিমান কি বাপরে বাপ, দামি দামি অলঙ্কার, চন্দ্রদেব কি সুন্দর, সূর্যদেব কি সুন্দর রত্নের বিমান। আর প্রভু আপনার তো বিমানও নাই, গড়ও নাই, কিচ্ছু নাই, আর পাউডার স্নো হতো ভালো সাজ পূজার কোনো বস্ত্রও নাই, কি একটু বসে তো চাই 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 মেঘে। তো বলছিস দেখো নাসুর বেঁধে লেগে আছে, সত্যি না আমি যাব, আমার বাবা যদি নিমন্ত্রণ না করে আমরা যেতে পারি, চলো চলো। শিবজি বলছে দেখো তোমার এখানে যাওয়াটা ঠিক হবে না, আমার কথাটা শুনো, আমার কথা শুনো। হ্যাঁ যখন এইরকম বলছিলেন, কিন্তু সত্যি নাসুর বেঁধে লেগে আছে, কিন্তু ওনার পতির কথাও শুনছিলেন না। বাসিটা একটু স্লো। হ্যাঁ পতির কথাও শুনছিলেন না। হ্যাঁ তো বলছে ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু আমি যাব না। কেন শিবজি তো জানে আমি যদি সতীর সাথে যাই, একেতে একবার অপমানিত হয়ে আসছি, আর আমার সামনে যখন সত্যি যখন আমাকে অপমান করবে, সত্যি তো সহ্য করতে পারবে না। তো বাধাগ্রস্ত করছিলেন, দেবী দেখো আমাদের এখন যাওয়াটা ঠিক হবে না। তখন কি করলেন, তোমরা কি করলেন, তখন অত্যন্ত 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 মানে আকুল প্রার্থনা করছে, হে প্রভু দয়া করে আমাকে একবার এমন মধ্যে খালি যাবো দেখে চলে আসবো, আমি থাকবো না, দরকার হয় একবার তো আমাকে একটা সুযোগ দেন, অনুমোদন দেন। ঠিক আছে তুমি যেতে চাও, কিন্তু আমি যাব না। আছেন আমাদের এই জগতের জামাইরা বলে না, তুমি যাও আমি যেতে পারবো না। সতী কে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ আর অনুচরগণ কি ভূত পিচাস পিছনে পিছনে কিলগিলি করতেছে, ও মা ও মানে দিয়ে টানছে, নন্দীর পিঠে বসিয়ে দিয়েছে, নন্দীর পিঠে বসে বসে নন্দী নিয়ে যাচ্ছে।
হ্যাঁ, এরকম টিক 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 টক টিক 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 যাচ্ছে। হ্যাঁ, আর তারা তো বিমানে চলে গেছে, একদম চলে গেছে নিমেষে। যখন সবাই যজ্ঞস্থলে এরকম আসর ভরা, প্রত্যেকের প্রতি পত্নী জোড়া বেঁধে বেঁধে তারা সেই যজ্ঞের মধ্যে বসে আছে, আহুতি দিচ্ছে ওম স্বাহা। সতী দেখছে, তাহলে আমার সমস্ত দেবীরা এখানে আসছে আর আমার প্রভুকে নিমন্ত্রণ করেন নাই। আর সতী যখন ঢুকেছিল কেউ কোনো শব্দ করে নাই, একদম নীরব স্তব্ধ হয়ে আছে। হ্যাঁ, তো সে কি করছে, ছোট বোন মানে আদরের দুলালি, তো গিয়ে দৌড়ে যাচ্ছে, বাবা বাবা, দিদি দিদি, কিন্তু সবাইকে মাতাচ্ছে, কিন্তু কেউ কর্ণপাত করে না। কেন? দক্ষের নির্দেশ, যদি সতী আসে আর শিব আসে, কেউ যদি তোমরা কথা বলো আমি তাদেরকে ত্যায্য করব, দণ্ড দিব। কিন্তু এই সতীকে দেখার সাথে সাথেই এমন ভাবে তিনি আরো অপমান করতে শুরু করলেন শিবের নামে। আর শিবের নামে যখন সতী শুনতে শুনতে, তো সতী বুঝতে পারছে সেই জন্য মহাপ্রভু আসছে না। ওই প্রভুর কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে আসছে অলরেডি। আর আমি আমার প্রতির নিন্দা শুনছি। হ্যাঁ, তিনি কষ্টে আর তিনি সহ্য করতে পারছেন না। আজকাল কি করে, স্বামীর নিন্দা শুনতে চায় এই কলির যুগের মানুষ। আর স্বামীর নিন্দা করে, আর স্বামীর যদি নিন্দা করো, স্বামীর নিন্দা শুনো, আয়ু হরণ হয়, আয়ু হরণ হয়। আজকাল আগের কালে আমার দিদি মারা দেখতাম স্বামীর ভুলেও নাম উচ্চারণ করতো না, কিন্তু এখন কি বলে, আমার জামার নাম কালিদাস। যখনই নাম উচ্চারণ করলেন, এটা হচ্ছে বৈদিক আমাদের সনাতন ধর্মের সংস্কার। স্বামীর নাম মুখেও কেউ ভুলেও কি কইতো, ও সেন্টুর বাবা এদিকে আসো, তো সেন্টুর বাবা এদিকে আসো। হ্যাঁ, কিন্তু নাম ধরে ডাকতো না, বাসুরের নাম ধরে ডাকতো না। আর সেই সতী স্বামীর নামে নিন্দা শুনছে, কি যে কষ্ট রে মা। শুনতে শুনতেই ধরাশায়ী হয়ে বসে গেছে। যে যজ্ঞস্থলে যাওয়ার কথা, সেই যজ্ঞস্থলে যাওয়ার আগেই রাজপ্রাসাদের মধ্যেই এরকম ধরাশায়ী বসে আছে। চিন্তা করছে, আমি এই নিন্দুক মুখ কোন মুখে আমার প্রভুকে দেখাবো? হ্যাঁ, বলছেন যদি কোনো বৈষ্ণবের নিন্দা হয়, যে নিন্দা করে আর যে নিন্দা শুনে সমান অপরাধী। যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, সে নিন্দুকের কে প্রতিবাদ করো, না হলে কি জিহ্বা কেটে নিজে আত্মহত্যা করো। দেন কত কঠোর শব্দ প্রয়োগ করেছেন। হ্যাঁ, ওই নিন্দুকের জিহ্বা কেটে দাও, কেটে নিজের দেহকে ত্যাগ করো। হ্যাঁ, আর যদি না শুনতে পারো, না শক্তি সামর্থ্য না থাকে, কান ডিপা দিয়ে এই দ্রুত স্থান থেকে প্রস্থান করো। হ্যাঁ, কিন্তু সতী যেহেতু শুনে ফেলছে, বলছে আমি আর এই মুখ আমার প্রভুকে দেখাবো না, না দেখিয়ে তিনি দেখেন। এইটাকে বলা হয় সতী সতীত্ব। আমার প্রভুর নামে এরকম এত এত কঠোর কর্কট ভাষায় নিন্দা করছে, সবাই শুনছে। সাথে সাথে সেই সতী আসনে বয়ে তিনি ধ্যান করছেন প্রভুকে। আর প্রভু তো ধ্যানস্থ হয়ে দেখছেন সেই ঘটনা কি হতে যাচ্ছে। তিনি নিস্তব্ধ হয়ে, আমার প্রভুর অশ্রু বেয়ে যাচ্ছে। সতী, তুমি কি ভুল করতে যাচ্ছ?
ধ্যানস্থর মধ্যে অশ্রু হয়ে যাচ্ছে, কিন্তু সতী যে শেষ বিদায় নিয়ে আসছে, সতী সেটা জানতো না। যদি কিঞ্চিত মাত্র জানতো তাহলে কি সে প্রভুকে ছেড়ে আসতো? আসতো না। তিনি ধ্যানস্থ হয়ে প্রভুর চিন্তন করতে করতে সে যুগবলের দ্বারা ভস্মীভূত সমস্ত শরীরকে প্রকটিত করেছেন। দেখতে দেখতেই যজ্ঞ অগ্নি সেদিকে হচ্ছে, এইদিকে আরেকটি যজ্ঞ ধাক ধাক করে সেই যজ্ঞে দক্ষের রাজপ্রাসাদে জ্বলতে শুরু করেছে। সবাই হাহাকার হাহাকার করছে। কিন্তু প্রভু যখনই শুনতে পেলেন, জানেন প্রভুর কয় চোখ? ত্রিবিধি চোখ যখন খুলে গিয়েছে, সমস্ত ভূত পিশাচ যা যা আছে, প্রভু কিন্তু ঠিকই বসে আছেন। প্রভুর থেকে অনেকটি বিশাল আকারে সে জটাতে কীর্তি সৃষ্টি হয়েছে। হেসে এখানে যতজন ছিল একদম যজ্ঞ তছনছ করে দিয়ে কি হলো? এই প্রভুর নিন্দা করার ফলে দক্কর বাইরে গলাটা কেটে দিয়েছে, আর সেই মুন্ডটা কি করছে? দক্কর যজ্ঞের মধ্যে ফেলে দিয়েছে। মুন্ডটা পুরো ছাইকাই হচ্ছে, আর বডিটা আলাদা হয়ে বেরিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে কি হবে? যখন সতীর দেহকে নিয়ে প্রভু তাণ্ডব নৃত্য করতে শুরু করেছেন। এখন এই নৃত্য মানে প্রভু যদি তাণ্ডব নৃত্য করে তাহলে এই তো সারা জগৎ প্রলয় হয়ে যাবে। প্রলয় হওয়া শুরু হয়ে গিয়েছে, সমস্ত দেবতাগণ টেনশনে পড়ে গেছে। ভগবান বিষ্ণু অবস্থা খারাপ। এখন যদি অসময়ে প্রলয় হয়, হ্যাঁ, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে, যখন প্রভু তাণ্ডব নৃত্য করছিলেন, সতীর দেহকে সেই সুদর্শন চক্রের দ্বারা খণ্ড খণ্ড করে এই ভূপতিত করেছেন। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, কোনো কোনো জায়গায় গ্রীবা পড়েছে, কোনো কোনো জায়গায় বিভিন্ন অঙ্গগুলো পড়েছে। যে যে স্থানগুলোতে অঙ্গ পড়েছে সেই সেই স্থানে মায়ের মন্দির হয়ে গিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে কি হলো? যখন সকলে শান্ত হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেছে, এলোমেলো হয়ে গেল, শিবের কাছে সবাই করো জুড়ে গিয়ে ক্ষমা চাচ্ছে। প্রভু যা হয়েছে হয়েছে, কিন্তু যেহেতু রাজা দক্ষ, আপনি হচ্ছেন মৃত্যুঞ্জয়, যা মৃত্যুকেও আপনি জয় করতে পারেন। হ্যাঁ, মৃত্যুঞ্জয়, তা আপনি কৃপা করে এই দক্ষকে আবার জীবিত করে দাও। তিনি সব কিছু ভুলে গিয়েছেন, ভুলে কি করছেন? যাও একটা মাথা নিয়ে আসো, নর মাথা নিয়ে আসো। তো নর মাথা কোথায় পাবে? না বাইতে বাইতে একটা ছাগলের মাথা আনছে। প্রভু একটা ছাগলের মাথা আনছি, ঠিক আছে লাগাও, জীবিত হয়ে গিয়েছে। দক্ষ রাজাতে কি হইল? ছাগলের মাথা হয়ে গেল। কিসের কারণে? সুলো পানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ পায় কহে শাস্ত্র বিন্দে। সুলো পানি মানে শিবের মতন ব্যক্তিকে যদি অবহেলা করে, কি নিন্দা করে, সেই জন্য বলছেন সুলো পানি সম যদি বৈষ্ণবের নিন্দে। কখনো ভুলেও বৈষ্ণব নিন্দা করবেন না। হ্যাঁ, যদি আমি বৈষ্ণব নিন্দা করি, যা, সেই জন্য বলছেন আয়ুষ্যম যশ ধর্মান লোকান আশিষ এবচ হস্তে শ্রিয়াংশি সর্বাণী মহৎ অতিক্রম। মহৎ অতিক্রম, মহৎ ব্যক্তিদেরকে কখনো অপমান করবো না, কখনো। এগুলো হচ্ছে শিক্ষা।